আচ্ছা, আমাকে একটা কথা বলো তো, রাতে তোমার কেন ঘুম আসে না? হ্যাঁ, আমি জানি রাতে তোমার কেন ঘুম আসে না। রাতে তোমার ঘুম আসে না, তুমি বিছানায় শুয়ে শুয়ে ভাবতে থাকো কাল থেকে সব বদলে ফেলবো। ভোরে উঠবো, ব্যায়াম করব, নতুন স্কিল শিখবো, নিজের স্বপ্নের জন্য কাজ করব। ফোনে একটার পর একটা অ্যালার্ম সেট করো যাতে ঘুম ভাঙতে দেরি না হয়। তারপর নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ো। কিন্তু কিন্তু সকাল হয়, অ্যালার্ম বাজে একবার, দুইবার, তিনবার, কিন্তু তুমি কই? তুমি অ্যালার্মটা আবার বন্ধ করে বলো, না থাক, 5 মিনিট, আর মাত্র 5 মিনিট আমি ঘুমাই, তারপর উঠবো। কিন্তু সেই 5 মিনিটই তোমার অজান্তে 2 থেকে 3 ঘন্টায় পরিণত হয়। যে মানুষটা রাতে নিজের সঙ্গে বলেছিল যে আমি কাল থেকে ঘুম থেকে উঠবো, সকালবেলা সব বদলে ফেলবো, যে নিজের সফলতার জন্য বলেছিল আমি আর আগের মানুষটা থাকবো না, যে রাতে কিনা শপথ করেছিল নিজের সাথে, সেই মানুষটাই সকালবেলা নিজের কাছে হেরে যায়। এভাবেই দিন কাটে, সপ্তাহ কাটে, মাস কাটে, বছর কাটে, কিন্তু কিছুই বদলায় না। একটা কথা কি জানো? জীবনের সবচেয়ে বড় যুদ্ধটা অন্য কারোর সাথে হয় না, অন্য পৃথিবীর সাথে হয় না, পৃথিবীর অন্য কারোর সাথে হয় না। পৃথিবীর সব থেকে বড় যুদ্ধটা হয় নিজের সঙ্গে। কেউ আসবে না তোমার জীবন বদলে দিতে, কেউ আসবে না তোমার জীবন ঠিক করতে, কেউ আসবে না তোমার জীবনটা সুন্দর করতে। তোমাকে লড়তে হবে তোমার নিজের সাথে, তোমাকে লড়তে হবে নিজের সঙ্গে বন্ধু। তোমাকে নিজের সঙ্গেই নিজের লড়তে হবে, নিজের সঙ্গেই নিজেকে জিততে হবে, নিজের সঙ্গেই নিজেকে গড়ে তুলতে হবে। তোমার ভিতরে প্রতিদিন দুটো কণ্ঠ কথা বলে। একটা বলে না থাক, আর একটু বিশ্রাম নাও, কিন্তু অন্যটা বলে না তুমি ওঠো, তোমার জীবন তোমার জন্য অপেক্ষা করছে, তোমার সফলতা তোমার জন্য অপেক্ষা করছে, আর সময় নেই, ওঠো ওঠো ওঠো। একটি বলে আজ না কাল থেকে শুরু করব, কিন্তু অন্যটা বলে না আজ থেকে শুরু করতে হবে, আজই সেই কাল। কিন্তু প্রশ্নটা হলো তুমি কোন কণ্ঠের কথা শুনছো? বন্ধু শোনো, মানুষ একদিনে হারে না, বা একদিনে যেতেও না। মানুষ হারতে থাকে আস্তে আস্তে, দিনের পর দিন সে নিজেকেই নিজে মিথ্যে কথা বলে, নিজেকেই নিজে হারাতে থাকে, কিন্তু সে বিষয়টা বুঝতে পারে না। যখন তুমি তোমাকে দেওয়া ছোট ছোট প্রতিশ্রুতিগুলো ভাঙতে থাকবে, তখন তোমার আত্মবিশ্বাস আস্তে আস্তে মরে যেতে থাকবে। তুমি আস্তে আস্তে ধ্বংস হতে থাকবে, কিন্তু তুমি বিষয়টা বুঝতে পারবে না। আর একদিন তুমি সম্পূর্ণভাবে ধ্বংসের শেষ প্রান্তে দাঁড়িয়ে থাকবে, আর সেদিন বলবে, হায় আমি কি করলাম, আমি কি করলাম আমার জীবনে, আমি কি করলাম আমার জীবন দশায়। কাজটা একটু পরে করা, কাজটা একটু কাল থেকে শুরু করা, আজ না কাল থেকে ব্যায়াম করা, আজ না কাল থেকে সকালে ওঠা, এগুলো সব কিছুই তোমার ভালো লাগে, সব কিছুই তুমি চাও আমি কাল থেকে শুরু করব। কিন্তু এই কালই তোমার নিশ্চিত পরাজয়ের কারণ হতে পারে। কোনো কিছুই কালকের জন্য ফেলে রাখা যাবে না, না হলে সেই কালই তোমার জীবনে একদিন বড় একটা কাল হয়ে দাঁড়াবে। আমরা কিছু করতে পারি না, কিন্তু একটা কাজ ভালো করে করতে পারি। আমরা ভাগ্যকে দোষ দিতে পারি, সময়কে দোষ দিতে পারি, পরিস্থিতিকে দোষ দিতে পারি, অজুহাত দেখাতে পারি, আমার কাছে এটা নেই, আমার কাছে সেটা নেই, ওর কাছে ওই জিনিসটা আছে এজন্য করছে, কিন্তু আমার কাছে তো নেই, আমি কিভাবে করব। এটা আমাদের একটা বড় অজুহাত। এটা শুধুই একটা অজুহাত। কোনো কিছু করার জন্য অনেক কিছুর দরকার হয় না, অনেক বড় কিছুর দরকার হয় না। শুধু দরকার হয় একটা ইচ্ছা, একটা প্রতিশ্রুতি, একটা শক্তি, আর যেটা সৃষ্টিকর্তা সবার ভিতরেই দিয়েছেন। কিন্তু কেউ তাকে ব্যবহার করে, কেউ তাকে ব্যবহার করে না। পৃথিবীতে খুব কম মানুষই আছে যে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকেই নিজে বলতে পারি, হ্যাঁ আমি যে স্থানে আছি তার জন্য আমি দায়ী, আমার যে স্থানে পৃথিবীতে তার জন্য আমিই দায়ী, আমিই দায়ী, আমিই দায়ী। আর যেই নিজের ভুলটা স্বীকার করতে পারে, হ্যাঁ সেই জীবন বদলাতে পারে। তোমার ভালো লাগে না সকালে ওঠা, নিজের জন্য কাজ করা, নতুন কোনো কিছু শেখা, নিজের মনকে নিয়ন্ত্রণ করা, নিজে ইচ্ছা না থাকা সত্ত্বেও কোনো কাজ করা, হ্যাঁ এগুলো তোমার কিছুই ভালো লাগে না। তোমার ভালো লাগে সময় নষ্ট করা, স্ক্রলিং, ঘন্টার পর ঘন্টা স্ক্রলিং, যেগুলো তোমাকে সাময়িকভাবে আনন্দ দেয়, কিন্তু এই আনন্দটা চিরস্থায়ী হয় না, এটা খুবই ক্ষণস্থায়ী। এটা ব্যথার ওষুধের মতো, যেটা তোমাকে ক্ষণিকের জন্য শান্তি দিলেও ভালোভাবে তোমাকে সুস্থ করতে পারবে না। আর এই ছোট ছোট ভুল সিদ্ধান্তগুলোই তোমার জীবন ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। তোমার অন্যের সফলতা দেখলে হিংসা হয়, তোমার নিজের ব্যর্থতা তুমি নিজের সঙ্গে অনুভব করতে পারো, তোমার এক বিন্দু হলেও মনে হয় ও সব করে ফেলছে, ওর কাছে সব আছে, ওর কাছে সময় আছে, সুযোগ আছে, প্রয়োজনীয় সব কিছুই আছে, আমার কাছে নেই, আমি কিভাবে করব। কিন্তু এটা সময় অজুহাত ছাড়া আর কিছুই না।
যেদিন তুমি তোমার ভয়কে হারাবে, নিজের অজুহাতকে হারাবে, নিজের অলসতাকে হারাবে, সেদিন এই পুরো বিশ্ব, পুরো পৃথিবী তোমার দিকে তাকাবে। তুমি হয়ে উঠবে বিশ্বের সফল 10 জনের ভিতরে একজন। আজ তোমার এই যুদ্ধ অন্য কারোর সাথে না বন্ধু, আজ তোমার এই যুদ্ধ নিজের সঙ্গে, নিজের অলসতার সঙ্গে, নিজের বিশ্বাসের সঙ্গে। এই যুদ্ধটা তোমার সময় নষ্ট করার সঙ্গে, তোমার ঘন্টার পর ঘন্টা স্ক্রলিংয়ের সঙ্গে। আর এই যুদ্ধগুলো যখন তুমি নিজে জিতে থাকবে, তখনই তোমার জীবনের সমস্ত চাওয়া পাওয়া পূরণ হতে থাকবে। তুমি হয়ে উঠবে একজন সফল মানুষ। তুমি রেডি তো তোমার নিজের সঙ্গে যুদ্ধ করার জন্য? হ্যাঁ বন্ধু, তোমাকে যুদ্ধ করতেই হবে। নিজের সঙ্গে যুদ্ধ করে ওঠো, ওঠো। তুমি শক্তি। তুমি পরাজিত হওয়ার জন্য তোমার জন্ম হয়নি, তোমার জন্ম হয়েছে যে যার জন্য। বন্ধু, তোমাকে জেতাবার জন্যই আমাদের এত কষ্ট করা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে সাইকোলজি মোটিভেশনের সঙ্গেই থাকো। তোমার সফলতা নিশ্চিত করাই সাইকোলজি মোটিভেশন চ্যানেলের কাজ। ধন্যবাদ।